আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ লার্নিং ক্লাবের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব সিম্পল কয়েকটি স্টেপ অবলম্বন করে কিভাবে একটি ছবিকে অনেক সুন্দর করা যায় বা ছবিতে যে দাগগুলো থাকে সেই দাগগুলো দূর করা যায়। তো ভিডিওটি টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি স্টেপই প্রতিটি অপশনই গুরুত্বপূর্ণ। টেনে টেনে দেখলে হয়তো দেখা যাবে কি পরবর্তীতে কাজ করতে গেলে আপনাদের সমস্যা হবে, তাই অনুরোধ করবো টেনে টেনে দেখবেন না। আর সবার কাছে আরেকটি অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো পর ফিরে আসছি মূল টিউটোরিয়ালে। ফিরে এলাম আবার ইন্ট্রো পরে। এখন আমি নতুন একটি ছবি ওপেন করে নেব। এই ছবিটি আমি ওপেন করে নিয়েছি। ছবিটি ওপেন করার পর আমরা এই ছবিটাকে কপি করে নেব। সবসময় মনে রাখবেন যখন কাজ করবেন একটা কপি করে রাখবেন। আমরা একটি কপি করে নিয়েছি এবার থেকে কন্ট্রোল জে চেপে। তো এরপর আমরা এটা থেকে দাগ দূর করে দেব। তো দূর করার জন্য আমরা যে কাজটি করতে পারি, সবচেয়ে ইজি একটি ওয়ে হলো প্রথম যে কাজটি করবো আমরা স্পট হেলিং ব্রাশ টুল, এটা দিয়ে কাজ করব। উপরে অপশন বারে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার্ড, এটাকে সিলেক্ট করে রাখবেন। আর যা আছে সব ঠিকই থাকবে এবং মোডটা নর্মাল থাকবে অবশ্যই। তারপর এখান থেকে এই যে দাগগুলি যে দেখতে পাচ্ছেন, যেমন এই দাগটি যত বড় তার চেয়ে ব্রাশের সাইজটা কিন্তু অনেক বড়। আমরা ব্রাশের সাইজটিকে আর একটু ছোটো করে নেব। ব্রাশের সাইজটিকে আমি আর একটু ছোটো করে নিয়েছি। তো বেশি ছোটো করা যাবে না, কারণ এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা, যে দাগগুলো আছে এই দাগের একটু বাহিরে থাকতে হবে ব্রাশটা, কারণ আমরা যদি শুধু এই দাগের ভিতর দিই তাহলে কিন্তু এই দাগের সাথেই এটাকে ম্যাচ করাবে। আমরা চাচ্ছি যে ভালো জায়গার সাথে ম্যাচ করাবে। এতটুকু সাইজ থাকলেও হবে। এরপর এখানে ক্লিক করব, দাগটা কিন্তু চলে গেল। এবার এখানে আরেকটু ছোট করে নিই। এভাবে আমরা ক্লিক করতে থাকবো। তো এটা হয়নি, এটার জন্য আরেকটু বড় সাইজ করে নিতে হবে। এবার দূর হয়েছে। একটু থাকলে সমস্যা নেই, সেটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে, আমরা আরও কিছু কাজ করব। তো সবগুলো দাগ এভাবে আমি তুলে নিচ্ছি। যদি বেশি হয় তাহলে এভাবে, লম্বা হলে পরে এভাবে টান দিয়েও করতে পারেন। কত সহজেই দেখুন দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় দাগ না, এটা থাক, দেখতে ভালোই লাগছে। এটাকে আমরা দূর করে দিই। মোটামুটি দাগগুলো দূর হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, ছবিটাকে আরেকটু শার্পেন করব বা আরেকটু স্মুথ করব। আরেকটু স্মুথ করতে গেলে আমরা আবার এটাকে কপি করে নেব। দুইটা কপি করে নিয়েছি। আবার এখানে লিখে দিতে পারি ব্লার। এখন যে কাজটি করব, আমরা এটাকে ব্লার করে দেব। ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। ব্লারটা অনেক বেশি আছে, আমি আর একটু কমিয়ে দেব। ছবির যে রেজুলেশন সেটার উপর নির্ভর করবে কতটুকু ব্লার করব। এবার ওকে করে দিচ্ছি। ওকে করার পর আমরা এখন অ্যাড লেয়ার মাস্ক, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টুলবারে ফোরগ্রাউন্ড কালার সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে। তো আমরা এটাকে কনভার্ট করে দেব। কনভার্ট করার জন্য এখানে ক্লিক করলে হবে। এরপর ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অপাসিটিটাকে আর একটু কমিয়ে দেব, 30-35 এর ভিতরে রাখবো এবং ফ্লোটাকে 50 বা 40 এর ভিতরে রাখবো। তো এরপর যে কাজটি করতে হবে, ব্রাশের সাইজটাকে আর একটু বড় করে নিই। আমরা এবার এটার উপরে হালকা করে ঘষে দেব।
তো এবার আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিয়ে মার্জ করে নেব এবং নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন দেখুন পার্থক্যটা। উপর লেয়ারটাকে আবার কপি করব, দুইটি কপি করলাম। কপি করার পর উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে আদার থেকে হাইপাসটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এখন এই ব্লেন্ডিং অপশন থেকে নর্মাল থেকে আমরা করে দেব হচ্ছে ভিভিড লাইট করার পর এখন আমরা এই দুইটি লেয়ারকে আবার মার্জ করে দেব। কন্ট্রোল ই চাপলেই হবে। এখন দেখুন আগের ছবি আর এখনকার ছবি, এটা হচ্ছে আগের ছবি আর এখনকার ছবি। আগের সাথে কতটা শার্পেন এবং স্মুথ হয়েছে। আমরা কিন্তু এখন এই ছবিটার যে লিপস্টিক সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তো তার জন্য আমরা যে কাজটি করব, ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এবং এখানে যে কালার আছে এটাই সিলেক্ট থাকার পর আমরা একটা লেয়ার নিব নতুন, এরপর এখানে কালার করে দেব, অথবা আমরা এটাকে আগে সিলেক্ট করে নিতে পারি এরিয়াটা। কিন্তু আমরা যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি তাই তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে কালার করে দিছি। এভাবে কালার করে দিয়ে আমরা এটাকে ভিভিড লাইট নয়, এটা এবার আমরা দেব ওভারলে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এখানে কালার করেছি, এটা আবার অন্যভাবে আমরা করতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে অপাসিটি 100% করে দিলেও হবে। আমরা পরবর্তীতে কমাই নেব ইচ্ছে অনুযায়ী। তো কালার হয়ে গেল, এটা দেখতে হয়তো খারাপ লাগতেছে, তো যেটা করলে ভালো লাগে আমি সেটাই করব এখন। তো এখন আমরা চলে যাব হচ্ছে এখানে যে নর্মাল লেখা দেখা যাচ্ছে, মোডটাকে চেঞ্জ করে দেব। এখান থেকে দেব সফট লাইট করে দিলাম। করার পর আপনার কাছে বেশি মনে হয় তাহলে এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিবেন। তো কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমরা আরও কিছু কাজ করতে পারি। এবং এখন আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, যে আন্ডারলেইং, এখান থেকে ব্ল্যাকটাকে আরেকটু কমিয়ে দিলাম এবং হোয়াইটটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, পার্থক্যটা দেখুন। ঠোঁটের মাঝখানে কিন্তু আরেকটু স্পষ্ট হয়ে আসছে যখন আমি কালোটাকে কমিয়ে দিছি। তো এই পর্যন্তই থাক। এখন যদি আমরা অল্টার ধরে কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করার পরে এটাকে সরিয়ে দিতে পারবো। এখন কিন্তু ভিতরে যে কালার সেটা কিন্তু ঠিকই আছে, ওখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এবং এটাও সেমভাবে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা ভেঙে যাবে। ভাঙার পর যতটুকু নিলে ভালো লাগে ততটুকু আমরা নেব। একটু সরিয়ে দিলাম। এবার ওকে করে দেবো এখান থেকে। এরপর নতুন আরেকটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটার উপরে আরও কিছু কাজ করব। ব্রাশ টুল সিলেক্ট আছে এবং এখান থেকে আমরা আরেকটু বাড়িয়ে দিছি এবং অপাসিটি 30 নিচে করে দিলাম। ফ্লোটাও এরকমই থাকবে। ফেজের উপরে কালার করে দেব। এবারে দেখতে খুব খারাপ লাগতেছে, তাই না? তো আমরা যে কাজটি করব, এই যে মোডটাকে আবার চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এখানে সফট লাইট এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর অপাসিটি কমিয়ে দেব। এখন আমরা যদি চাই যে বড়টাকে আরেকটু শার্পেন করে দেব, তার জন্য এই যে এখানে যে শার্পেন টুল আছে এটা দিয়ে আমরা করতে পারি।
একটু শার্পেন করে দিলাম। আমরা ইচ্ছা করলে পরে চোখের কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এত কাজগুলো আমি দেখাচ্ছি না আজকে। এবার দেখুন যে আগের যে ছবিটি ছিল সেটা এবং এটার মধ্যে পার্থক্য। আমরা আগে লেয়ারগুলোকে মার্জ করে দিই। সবগুলো লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল ই। এটা ছিল আগের ছবি আর এখনকার ছবি এইটা। তো কতটা ডিফারেন্স হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি আরও কালার করি সেটাও করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ছবির দাগ দূর করতে হয় এবং রিটাচ করা যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।